আমরা যেরকম কোরআন মজিদকে, ইসলামকে সর্বশেষ মতবাদ বা আদর্শ মনে করি, ঠিক তেমনি ভাবে এর বিপরীতে তারা গণতন্ত্রকে সবচেয়ে বেশি বড় এবং লেটেস্ট আদর্শ মনে করে। তারা বলে এটা হলো সর্বকালের জন্য প্রযোজ্য সর্বাধুনিক পদ্ধতি, যে গণতন্ত্রে একজন শিক্ষিত আর অশিক্ষিত লোকের রায়ের মর্যাদা সমান। শিক্ষিত লোকের মর্যাদা যেই, অশিক্ষিত লোকেরও রায়ের মর্যাদা সমান। একটা মানসিক রোগী ভোট দিলে তার ভোটে যে দাম, আর একজন ব্যারিস্টার ভোট দিলে সেই ব্যারিস্টারের ভোটেরও একই দাম। এই তো হলো গণতন্ত্র, এই তো হলো গণতন্ত্র। পশ্চিমাদের এই তো গণতন্ত্র। আর ইসলাম যোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থানে বসানো, এটাই হলো ইসলামের মূলনীতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই গণতন্ত্র, এটা হলো তাদের রাজনৈতিক রূপ। আর এটা মূলত তারা আবিষ্কার করেছে পৃথিবীর বুকে, আবিষ্কার করেছে একটা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। সেই মতবাদের নাম হলো, বারবার বলেছি, সেই মতবাদের নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আদর্শিকভাবে এর নাম তারা রেখেছে ধর্মনিরপেক্ষ মতবাদ, আর এর রাজনৈতিক রূপরেখা দেয় এটাকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্র। পৃথিবীর মধ্যে যত মানব রচিত মতবাদ আছে সবগুলোর বস হলো এটা। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক মাজার আছে, দেখবেন খোঁজ নিলে দেখবেন সবগুলো মাজারের বস কিন্তু একটা, সেটা হলো সুরেশ্বরী। এগুলো হলো সব মাজারের বস, খোঁজ নিলে ওখানে পাওয়া যায়। তো ঠিক তেমনি ভাবে যে এই পৃথিবীর মধ্যে যত মানুষের বানানো মতবাদ আছে ইসলামের বাইরে, যত মতবাদ আছে সবগুলোর বস জাতীয়তাবাদ। দেখবেন নাম তারা জাতীয়তাবাদ দিয়েছে হয়তো একটা অঞ্চলকে সামনে রেখে, কিন্তু তাদেরও মাকসাদ ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে। তারাও এই কথা বলে, অর্থাৎ ঘুরে ফিরে সেটাও ধর্মনিরপেক্ষ মতবাদ। পুঁজিবাদ, এটা হলো ধর্মনিরপেক্ষ মতবাদের একটা অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক একটা ব্যবস্থা। এটা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা পুঁজিবাদ, অর্থ ব্যবস্থার ক্ষেত্রে পুঁজিবাদ গ্রহণ করেছে। যৌনতন্ত্র, ফ্রি সেক্স, এটা হলো এই পুঁজিবাদকে আরো বেশি প্রমোট করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। ওই যে ঘুরে ফিরে ধর্মনিরপেক্ষ মতবাদ। এজন্য একটা জিনিস মনে রাখবেন, খুব স্পষ্ট করে ভালো করে শুনে নেন। ইহুদি খ্রিস্টান বা ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, অপরাপর যে সমস্ত ধর্মের নাম শুনি, সেগুলো যেমন ইসলাম নয়, বরং সেগুলোর সাথে ইসলামের কেবল সংঘর্ষই নয়, স্পষ্ট কোরআন এবং সুন্নাহর বক্তব্য সেগুলোর সাথে ইসলামের শত্রুতা, সেগুলোর সাথে ইসলামের দুশ্মনী। ঠিক তেমনি ভাবে একই মাপে ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে ইসলামের শুধু সম্পর্ক আছে এটা কল্পনাই করা যাবে না, বরং ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে ইসলামের সরাসরি দুশ্মনী, সরাসরি শত্রুতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বরং আমি তো মাঝে মাঝে এতটুকু পর্যন্ত বলি যে আমাদের এই পৃথিবীর বুকে ইসলাম শাসন করেছি আমরা, ইসলামের মাধ্যমে বা ইসলামী শাসন ব্যবস্থা ছিল 1300 বছরের বেশি সময়কাল। সেই 610 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার হিসাব করেন কত বছর। 1917 খ্রিস্টাব্দের পর থেকে এই কামাল আতাতুর্ক, আল্লাহ তাআলা তার উপর লক্ষ কোটি বার লানত করুন, আল্লাহ তার উপর লক্ষ কোটি বার অভিশাপ দিন। এই কামাল আতাতুর্কের মাধ্যমে তুরস্কের সর্বপ্রথম এই মুসলিম উম্মার মধ্যে আমাদের শাসন ব্যবস্থাকে ভেঙে টুকরা টুকরা করে, ইসলামী একটা এম্পায়ার ছিল, বিশাল সাম্রাজ্য ছিল, সে খেলাফত ব্যবস্থাকে ভেঙে টুকরা টুকরা করে একটা রাষ্ট্রকে ভেঙে 50-60টা রাষ্ট্র বানিয়ে তারপর প্রথম এই ধর্মনিরপেক্ষ মতবাদ পশ্চিমাদের মদদে চালু করে, পাশ্চাত্যদের মদদে এটা চালু করে। ওয়েস্টার্ন কালচার অনুসরণ করাটাকেই তারা আধুনিকতার নাম দিয়েছে, নারীর মুক্তির নাম দিয়েছে। এখানেই নাকি নারীদের মুক্তি, এখানেই নাকি বৈষম্যহীনতা। এটা মানুষকে এই সমস্ত মুখরোচক স্লোগান দিয়ে ধোঁকা দিয়ে তারপর পৃথিবীর মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করে। তাহলে কত বছর? 100 বছর থেকে 2, 4, 5 বছর বেশি। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা সচেতন এবং আমার এই কথার উপর বিশ্বাস করবেন না। এই কথাগুলো আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বারবার বলার উদ্দেশ্য হলো এই
একটু পড়ালেখা করবেন, জানবেন, একটু পড়ালেখা করেন, নিজেদেরকে চিনেন, আত্মপরিচয় এটা যদি মানুষ হারিয়ে ফেলে, আমরা যদি আমাদেরকে না চিনি, তাহলে জগতে কেউ আমাদেরকে চিনাইতে পারবে না। আমরা আমাদেরকে চিনতে হবে। এই 1300 বছর ইতিহাসে 1100 থেকে 1200 মানুষ বিভিন্ন যুদ্ধ বিগ্রহে মারা গেছে। ইহুদিদের সাথে যুদ্ধ এভাবে না হলেও ইহুদিরা সবসময় খ্রিস্টানদের সাহারায় ছিল, কিন্তু আপনার বারবার খ্রিস্টানদের সাথে ক্রুসেড হয়েছে, যুদ্ধ হয়েছে। আমরা যেরকম বলি জিহাদ, আমাদের ধর্মযুদ্ধের নাম জিহাদ, তাদের ধর্মযুদ্ধ তারা নাম দিয়েছে ক্রুসেড। তো বারবার ক্রুসেড হয়েছে। এই ক্রুসেডে আপনার এই বিশাল বিশাল যুদ্ধগুলোতে আপনার মানুষ মারা গেছে, 1 লাখও মারা যায়নি, সব মিলিয়ে 1 লাখও যায়নি। কিন্তু এই মাত্র 100 বছরের অধিককাল, এই সময়তে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ মতবাদ, কত জঘন্য এটা কত জঘন্য! এটা ইহুদিবাদ, খ্রিস্টবাদ, বৌদ্ধবাদ, হিন্দুবাদ, এটার চাইতে মুসলিম উম্মার জন্য বড় শত্রু হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কত জঘন্য! শুধুমাত্র এই ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য একটা খেলাফত ধ্বংস করা হয়েছে, একটা রাষ্ট্রকে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। লাখ নয়, 2 থেকে 2.5 কোটি শুধু এই মুসলমান 100 বছরে হত্যা করা হয়েছে, শুধু এই ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। আর মানুষ তো মারা গেছে, সেটা তো আছেই। শিল্প বিপ্লব আছে, তারপরে শিল্প বিপ্লবের নামে মানুষকে নির্বিচারে মারা হয়েছে, সেটা তো আছেই। রাশিয়ান বিপ্লব আছে, চীন বিপ্লব আছে, এরপরে প্রথম বিশ্বযুদ্ধ আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে, সেখানে অপর ধর্মের লোক তো মারা গেছে, শুধু মুসলমানই মারা গেছে। এবার চিন্তা করেন যে এই মতবাদ কত জঘন্য এবং মুসলমানদের জন্য কত বড় শত্রু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য মুসলমান হিসেবে তওবা করবেন। আমরা নবীজির আদর্শের সামনে অন্য কোনো আদর্শ মানতে পারবো না। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের অবস্থা কেমন ছিল। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআহ, কিয়ামত কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাজা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কবে প্রশ্ন করলা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি প্রস্তুতি গ্রহণ করেছো? ফাকালা লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মা'মান আহবাবতা, যদি বিষয়টা এমনই হয়, তাহলে যার সাথে তার মহব্বত, তার সাথে তার হাসর হবে। সাহাবায়ে কেরাম যে কথাটা এখন সামনে আমি বলবো, ওই কথাটা আমাদের জীবনে আমরা মন থেকে একবারে কোনো প্রকার চিন্তা ছাড়া কনফিডেন্সের সাথে আমরা বলতে পারবো কিনা, একটু নিজের বিবেককে প্রশ্ন করব। সাহাবায়ে কেরাম বললেন যে ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'মান আহবাবতা। ইসলামের পরে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি, আমাদের আনন্দের দিন ছিল যেদিন আমরা ইসলাম গ্রহণ করেছি। যেদিন ইসলাম গ্রহণ করেছে সেদিনটা তার জন্য সবচেয়ে বেশি আনন্দের ছিল। ইসলামের পরে আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক কথা ছিল এটা যে নবীজি বলেছেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। এই কথাটা সাহাবায়ে কেরাম বলতে পেরেছেন। কেন বলতে পেরেছেন? কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মহব্বত কি জিনিস এটা তারা জানতেন। মহব্বত মানে জশ্নে জুলুস নয়, মহব্বত মানে ঈদে মিলাদুন নবী নয়, মহব্বত মানে জিলাপি বিতরণ নয়। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী কিয়ামত পর্যন্ত সময়, একেবারে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একজন সাহাবী তথাকথিত জশ্ন জুলুস বের করে, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের দেওয়া বিভিন্ন মত পদ্ধতি। পরবর্তীতে বিভিন্ন মুসলিম সরকার, তথাকথিত যারা মুসলিম সরকার, তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য এগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে মুসলমানদের একটা সিম্পতি আদায় করে রাজনৈতিক ফায়দা নিয়েছে।
আমাদেরকে যেরকম রাজনীতিকরা ব্যবহার করে, ত্যাগ স্বীকার করে কর্মীরা, মরে কর্মীরা, আর ফায়দা লুটে হলো নেতারা। ঠিক এরকম ভাবে এই মানুষের সিম্পতি নেওয়ার জন্য, আবেগ নেওয়ার জন্য, মুসলমান আবেগ নেওয়ার জন্য কিছু রাজনৈতিক নেতা, মুসলিম রাষ্ট্রের, মুসলিম বিশ্বের কিছু রাজনৈতিক নেতা পরবর্তীতে তাদের ফায়দা লুটার জন্য এগুলো ব্যবহার করেছে। অন্যথায় এগুলোর মূল আবিষ্কারক হলো খ্রিস্টানরা। তারা এগুলো আবিষ্কার করেছে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করে, এরপরে বড়দিন তারা পালন করে। এরকমই একটা উৎসব তারা আবিষ্কার করে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন 12 তারিখে, এটা নিশ্চিত নয়। এই বিষয়ে একাধিক বক্তব্য আছে, অনেকগুলো বক্তব্য এই বিষয়ে আছে। একটা জিনিস নিশ্চিত, সেটা হলো তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছে। তাহলে তো পালন করার যদি দরকার হয়, তাহলে পালন করার দরকার তো ছিল শোক দিবস, কিন্তু পালন করে হলো জন্ম দিবস। কারণ শোক দিবস পালন করলে তো জিলাপি পাওয়া যাবে না। আর আমাদের মতো যারা এই মৌলবী, বেদাতি মৌলবী, তারা তো পকেট গরম করতে পারবে না। কেবলই মাত্র বিভিন্ন রাষ্ট্র থেকে, এই যে পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে কিছু আসে, কিচ্ছু না, শুধুমাত্র একবার আমি মসজিদে বসে দায়িত্বের সাথে বলছি, শুধুমাত্র পকেট গরম করার জন্য আসে, আর কিছুই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলতেন যে আমরা ইসলামের পরে সবচাইতে বেশি খুশি হয়েছি কোন কথা দ্বারা? সবচাইতে বেশি খুশি হয়েছে এই কথা দ্বারা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। সাহাবায়ে কেরাম বুঝতেন মহব্বত কাকে বলে, কেমনে, কিভাবে তারা মহব্বত প্রকাশ করেছেন। ফালাম্মা আহাব্বুহু বিকুল্লি কুলুবিহিম আতাউহু বিকুল্লি কুওয়াহুম। সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করেছেন পরিপূর্ণ অন্তর দিয়ে। এই মহব্বত তারা প্রকাশ করেছেন, আমরা মহব্বত করি, এই মহব্বত প্রকাশ করেছেন জশ্নে জুলুস বের করে, ঈদ মিলাদুন নবী পালন করে নয়, তারা প্রকাশ করেছেন তাদের পরিপূর্ণ শক্তি ব্যয় করে নবীজির অনুসরণ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের মহব্বতের মতো মহব্বত করার তৌফিক দান করুন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করতে হলে তৃতীয় যে কাজটা, সেটা হলো সাহাবায়ে কেরামকে চিনতে হয়। প্রথম হলো নবীজির সিরাত জানতে হয়, দ্বিতীয় হলো নবীজির সুন্নাত অনুসরণ করতে হয়, আর তৃতীয় কাজ হলো কাফের মুশরিক তাদের অনুসরণ ত্যাগ করতে হয়। আর চতুর্থ কাজ হলো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, কাফের মুশরিকদেরকে ত্যাগ করা, এটার পদ্ধতি কি, সিস্টেম কি, এটা তারা কিভাবে করেছিলেন, এটা বোঝার জন্য সাহাবায়ে কেরামকে জানতে হয়। আমার কথা বুঝে আসছে? আল্লাহ কোরআন মাজিদে কত সুন্দর করে চিত্র তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম, ওই যে পিছনের কথা, আমি এই যে গত 2 জুমায় যে কথাগুলো বললাম, এই কথাগুলো কেমন যেন আল্লাহ 2 শব্দে বলে দিয়েছে। সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের অনুসরণ করার ব্যাপারে ছিলেন সবচেয়ে কঠোর ছিলেন। তারা এই বিষয়ে কোনো প্রকার ছাড় দিতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুমিনদের ব্যাপারে তারা ছিলেন সবচেয়ে দয়াবান, তাদের হৃদয় ছিল সবচেয়ে বিগলিত। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে বলেন যে যদি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন যে তোমরা যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করো, তাহলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, যেমন তাদের জন্য যে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার উপর সন্তুষ্ট, তোমরা যদি এই সাহাবায়ে কেরামের অনুসরণ করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ সন্তুষ্ট, তোমরা আমার উপর সন্তুষ্ট। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, যেখানে তোমরা চিরস্থায়ী বসবাস করতে পারবে। তাহলে আমাদের মুক্তি রয়েছে সাহাবায়ে কেরামের অনুসরণের মাধ্যমে। সাহাবায়ে কেরামের অনুসরণ বিশেষ করে ফিতনার সময় সবচেয়ে বেশি দরকার। এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ
وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তো বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। সাহাবায়ে কিরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 73 ভাগ যে বিভক্ত হবে এরা কারা? ওমান হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। না, সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 ভাগে যে বিভক্ত হবে এদের ফয়সালা কি, এদের হুকুম কি, এদের পরিণতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, তবে একটা ফিরকা ছাড়া, একটা দল ছাড়া 72 ভাগই জাহান্নামে যাবে। শুধু কাফির মুশরিকদের অনুসরণ করে করে তারা জাহান্নামে যাবে, একটা ফিরকা ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন যে ওই ফিরকা যারা নাজাত প্রাপ্ত তারা কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই ফিরকা আমি নবীর সুন্নতের উপর, আমি নবীর আদর্শের উপর থাকবে আর আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপর থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের মৌলিকভাবে 4টা কথা আজকে থেকে মুখস্থ করবেন। বলেন কয়টা কথা? 4টা কথা। 1 নম্বর, সকল সাহাবী মুমিন এবং জান্নাতি। বলেন কি বলেছি? সকল সাহাবী মুমিন এবং জান্নাতি। এবার বলেন সকল সাহাবী মুমিন আর জান্নাতি যদি হয়, এবার কোন ব্যক্তি যদি কোন সাহাবীকে মুমিন মনে না করে তার উপর যদি লানত করে, যেমন শিয়ারা করে, শিয়াদের অনুসরণকারী বিভিন্ন দল গোষ্ঠী আছে তারা করে, তো তারা যদি কোন সাহাবীকে লানত করে, তাদেরকে গালিগালাজ করে, তাহলে তারা কি কখনো নাজাত প্রাপ্ত দল অন্তর্ভুক্ত? বরং নিশ্চিত মুমিন, ফিকর কিতাবে মাসালা, নিশ্চিত কোন মুমিন, কোন ব্যক্তি নিশ্চিত মুমিন, এমন কোন ব্যক্তিকে কেউ যদি কাফের বলে অথচ সে নিশ্চিত মুমিন, তাহলে ওই ব্যক্তিও কাফের হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম হলেন নিশ্চিত মুমিন এবং নিশ্চিত তারা জান্নাতি। সুতরাং কেউ যদি তাদেরকে জান্নাতি মনে না করে, মুমিন মনে না করে, তাহলে তারও ঈমান থাকে না, এই মাসালার আলোকে তার ঈমান থাকে না। 2 নম্বর, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম কেউ কখনো মিথ্যা কথা। তাহলে 1 নম্বর আকীদা হলো তারা সকলে মুমিন এবং জান্নাতি। দ্বিতীয় হলো সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী আর সত্যবাদী হলে অবশ্যই ন্যায় নিষ্ঠার উপর তারা প্রতিষ্ঠিত, ন্যায় নীতির উপর তারা প্রতিষ্ঠিত। 4 নম্বর হলো সাহাবায়ে কেরামকে চিনতে হয়, সাহাবায়ে কেরামকে মাপতে হয় কোরআন এবং হাদিস দিয়ে, ইতিহাস দিয়ে নয়। এই জায়গায় ভুল করি। বলেন তো ইতিহাস বড় না সাহাবায়ে কেরাম বড়? সাহাবায়ে কেরাম বড়। এবার বলেন সাহাবায়ে কেরাম বড় না কোরআন হাদিস বড়? তাহলে কোন জিনিসকে মাপার পদ্ধতি কি? তার চাইতে ছোট জিনিস দিয়ে? এই জন্য সাহাবায়ে কেরামকে মাপতে হয় কোরআন হাদিস দিয়ে। সাহাবায়ে কেরামকে কখনো ইতিহাস দিয়ে মাপা যাবে না। ইতিহাস তো হিট্টিও লিখেছে, ইতিহাস তো খ্রিস্টানরাও লিখেছে, ইতিহাস তো গির্জা থেকেও লেখা হয়েছে, ইতিহাস তো বিভিন্ন অমুসলিমরাও লিখেছে। তাহলে ইতিহাস দিয়ে আপনি কেমনে সাহাবায়ে কেরামকে মাপবেন? ইতিহাস দিয়ে সাহাবায়ে কেরামকে মাপা যাবে না, বরং সাহাবায়ে কেরামকে মাপতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। এই 4টা কথা সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি আপনি মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বিভ্রান্ত হবেন না, কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। 1 নম্বর, তারা সকলে মুমিন। আবারও বলে দিচ্ছি, 1 নম্বর তারা সকলে মুমিন এবং জান্নাতি। 2 নম্বর তারা সত্যবাদী। 3 নম্বর তারা নিষ্ঠাবান, ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। 4 নম্বর তাদেরকে মাপতে হয় কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। তাদেরকে কখনো কোনো অবস্থাতেই সিরাত দিয়ে, ইতিহাস দিয়ে মাপা যাবে না। সাহাবায়ে কেরামের অনুসরণ আপনি যত বেশি করবেন, আপনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করতে পারবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এর অনুসরণ করার জন্য আমাদেরকে কেন বলা হয়েছে? কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মাত্রায় অনুসরণ করেছেন। কাজে আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, প্রকারান্তরে নবীজিরই অনুসরণ হচ্ছে। কেমন অনুসরণ করেছেন? ইতিহাস তো হাজার হাজার আছে, আমি শুধু একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে শেষ করছি আজকের জন্য।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লামরি লাকাদ আবলাইতু ফি নাসরি মুহাম্মাদিন আলা সাআতিন দাকাত আলাইহি ওয়া শাক্কাতি। আমরা সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, কঠোর কঠোর মুহূর্তে আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিয়েছি, কিন্তু নবীজির উপর আমরা আঁচড় লাগতে দেইনি। আমরা আমাদের জীবনকে কুরবানি করে দিয়েছি, কিন্তু নবীজির উপর আমরা আঁচড় লাগতে দেই নাই। সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার পিঠটা দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার বুকটা দেওয়া, পিঠটা কাফিরদের দিকে দেওয়া। একের পর এক তীর এসে আবু দুজানার পিঠের উপর পড়ছে। আরেকজন সাহাবী বলে উঠলেন, আবু দুজানা তুমি একটু ঘুরো, ঘুরলে তো অন্তত কিছু তীর তুমি তোমার ঢালের মাধ্যমে ধরতে পারবা। আবু দুজানা উত্তর দিচ্ছেন, যাকে বুক দিয়েছি তাকে পিঠ দেখাতে পারি না, যাকে বুক দিয়েছি তাকে পিঠ দেখাতে পারি না। এ হলেন সাহাবায়ে কেরাম। আবু মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, ইন্নী আকুলু আনিল আনসার ফাসমা হাইসু মা শিতা ওয়াক্তাহিব মা শিতা ওয়াফআল মা শিতা ওয়াতরুক মিন আমওয়ালিনা মা শিতা ওয়াখুয মিন আমওয়ালিনা মা শিতা ওয়াল্লাহি মা শিতা লা আহাব্বু ইলাইনা মিম্মা আখাযতা ওয়াল্লাহি লা ইন সিরতা বিনা ইলাল বারকি মিন গামদান লানাসিরান্না মা'ak ওয়াল্লাহি লা ইন খুদনা বিনা বিহাযাল বাহর লাখুযনা মা'ak। এই হলেন সাহাবায়ে কেরাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোষ্ঠীর সাথে, কোন দলের সাথে আমাদেরকে সম্পর্ক করতে বলবেন, করব, রাজি আছি। কেন আপনি করতে বলবেন এই প্রশ্ন করব না। কাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবেন, সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি। পারবেন ইহুদি খ্রিস্টানদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে আপনার রুম থেকে টেলিভিশনটা বের করে দিতে? পারবেন ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার পরিবার থেকে তাদের অপসংস্কৃতি বিদায় করতে, অশ্লীলতা বিদায় করতে আপনার জীবন থেকে? পারবেন আপনার জীবন থেকে এই টিভির চ্যানেলগুলো বিদায় করতে, যেগুলোর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের দাওয়াত প্রতিনিয়ত হচ্ছে? পারবেন? সাহাবায়ে কেরাম বলবেন, আমরা পারবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে বলেন? আমরা পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক সন্তান তখনও মুসলমান হন নাই। ইসলাম গ্রহণ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ওই সন্তান বলছেন, আব্বাজান বদর যুদ্ধের সময় আপনি বারবার আমার সামনে পড়েছেন, আব্বা দেখে মাফ করে দিছি, না হয় আমি তরবারি দিয়ে আপনার মাথা ধর থেকে আলাদা করে দিতাম। আবু বকর বলেন যে তুমি তো আমাকে মাফ করছো, কিন্তু আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় আশিক, তুমি যদি আমার সামনে পড়তা, তুমি মুহাম্মদের দুশমন, একবারও চিন্তা করতাম না, তোমার মাথাটাকে আমি আলাদা করে দিতাম। এই হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় বলেন? সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আমাদের থেকে সমস্ত সম্পদ নিয়ে যেতে চান, নিয়ে যান। আর যদি বলেন যে না, কিছু সম্পদ আমাদের কাছে রেখে দিবেন, রেখে দিতে পারেন। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি, যেই সম্পদ আপনি আমাদের কাছ থেকে নেবেন, ওই সম্পদ আমাদের কাছে ওই সম্পদের চাইতে প্রিয় যেই সম্পদ আপনি আমাদের কাছে রেখে দিবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার অনুসরণে, আপনি যদি চান আমাদেরকে বারকে গামদান পর্যন্ত নিয়ে যেতে, কেন নিয়ে যাচ্ছেন আমরা এই প্রশ্ন করব না, আমরা বারকে গামদান পর্যন্ত যেতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বলেন এই আরব সাগরে ঝাঁপ দিতে হবে, কেন ঝাঁপ দিতে হবে, কি জন্য ঝাঁপ দিতে হবে, আমরা এই প্রশ্ন করব না, আমরা আরব সাগরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের হায়াত, সিরাত যত বেশি জানবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে উম্মত রবীন্দ্রনাথ পড়ে, আজকে উম্মত হুমায়ুন আহমেদ পড়ে, আজকের উম্মত নাস্তিক জাফর ইকবালের সায়েন্স ফিকশন পড়ে, আজকের উম্মত প্রথম আলোর মিথ্যাচারগুলো পড়ে, আজকের উম্মত বসে বসে ইউটিউব দেখে, আজকের উম্মত বসে বসে টিভি চ্যানেল ঘুরায়। আজকের উম্মত সাহাবায়ে কেরামকে জানে না, তাদেরকে চিনে না, তাদের চেনার চিন্তাও করে না। আফসোস আমাদের জন্য, হাজার আফসোস আমাদের জন্য, শত আফসোস আমাদের জন্য। আমার জানা নাই এই উম্মতকে কিভাবে রক্ষা করা যাবে, আমার জানা নাই এই উম্মতকে কিভাবে রক্ষা করা যাবে। কেউ যদি নিজেরা আত্মহত্যার জন্য প্রস্তুতি নেয় আর সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি আত্মহত্যা করবই, আমি আমার পায়ে কুড়াল মারবই, তাহলে কে আছে তাকে বাঁচাতে? আমরা তো আজকে জাতীয় আত্মহত্যায় লিপ্ত, আমরা আজকে জাতীয় আত্মহত্যায় লিপ্ত। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করার মধ্যেই আমরা মনে করি যে সেখানে আমাদের প্রগতি, এখানেই আমাদের আধুনিকতা, এখানেই আমাদের মুক্তি।
অথচ আল্লাহ এবং তার রাসূল বারবার বলেছেন এখানে তোমাদের লাঞ্ছনা, যেটাকে তোমরা প্রগতি বলছো এটা তোমাদের মূলত পিছিয়ে পড়া, পিছিয়ে পড়তে পড়তে তোমার ধ্বংসের মুখে আশ্রে পড়বা। বারবার বলা হয়েছে এখানে তোমাদের লাঞ্ছনা, এখানে তোমাদের বেইজ্জতি। আল্লাহ এবং তার রাসূলের কথা আমাদের বিশ্বাস হয় না, আমরা তাদেরই অনুসরণ করছি যাদের উপর আল্লাহ 24 ঘন্টা নামাজের অংশ করে দিয়েছেন, এদের প্রতি লানত করো। নামাজের অংশ করে দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, পড়ো যে এদের উপর আল্লাহর গজব, এদের উপর আল্লাহর লানত। এই লানত যেটা নামাজের অংশ করে দিয়েছেন, সে লানত প্রাপ্তদের আজকে আমরা অনুসরণ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জানা নাই এই উম্মতকে কে বাঁচাবে, কিভাবে বাঁচাবে। আল্লাহ আমাদেরকে বাঁচার পথ ধরার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে আরো দুটা জিনিস আছে, ধারণ করতে হয়। ওই দুটা জিনিস সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। যারা